গাইজ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে প্রতিদিনই ফানি মিমস ভিডিওগুলো দেখি তারা আজ কোথায়, তারা কিভাবে ভাইরাল হয়েছিল আপনারা কি জানেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী কাঁপানো সেরা 10টি ভাইরাল মিমস এর আসল গল্প, তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর তারা বর্তমানে কেমন আছে তা জানবো আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করা যাক। লিস্টের শুরুতে আমরা রেখেছি এক হাসি দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করা কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের তেলেঙ্গানার মুম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে সে পড়াশোনা ছেড়ে দিয়ে ট্রাক হেল্পারের কাজ শুরু করে। সে নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সাথে কাজ করত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর ড্রাইভার তাকে এক কাপ চা দিয়ে একটি মজার জোকস শোনান। সেই জোক শুনে অরুণের প্রাণ খোলা হাসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। অরুণের সেই ভাইরাল হাসি ভারত সরকারের নজরে আসে। বর্তমানে সে সরকারি সহায়তা নিয়মিত পড়াশোনা করছে এবং ভবিষ্যতে গ্রাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছে সে। এরপর রয়েছে আলজেরিয়ার কমেডিয়ান এবং গায়ক নাবিল শেঠি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলে তার অডিশনের একটি ভিডিও ক্লিপ এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। অডিশনে তিনি একটি গান গাওয়ার সময় বারবার হাসছিলেন এবং গানটি শেষ করতে পারছিলেন না। এই ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং তিনি লাফিং গাই মিম হিসেবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার ইনস্টাতে বর্তমানে ফলোয়ার রয়েছে প্রায় 10 লাখ। এরপর আপনারা দেখবেন এক হাসিতেই ভাইরাল মুনতাহার আনাস। তিনি সোশ্যাল মিডিয়ায় সাম অর্ডিনারি গেমস নামে বেশি পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। For the better part of a year, I've kind of been talking about the whole age verification, the whole 2016 সালের একটি ভিডিওতে একটি নিম্নমানের হরর গেম খেলার সময় তার উচ্চস্বর এবং বিচিত্র হাসির একটি ক্লিপ 2020 সালের দিকে টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়। এখন তার এই হাসিটি বিভিন্ন ফানি ভিডিওতে মিমস ক্লিপ হিসেবে ব্যবহার করা হয়। তিনি বর্তমানে কানাডার টরন্টো শহরে বসবাস করতেছেন। এমনকি তিনি নিয়মিত তার সাম অর্ডিনারি গেমস ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন। যাই হোক, এরপরে থাকছে হাসির জন্য বিশ্বজুড়ে পরিচিত জিয়াস। তার আসল নাম জিক আদি গোগো। তিনি অত্যন্ত জনপ্রিয় মার্কিন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। জিয়াস আর তার বন্ধু বিলু তারা মূলত নতুন হিপ হপ বা র্যাপ মিউজিক ভিডিও এর উপর অত্যন্ত এনার্জেটিক ও ফানি রিঅ্যাকশন ভিডিও তৈরি করে থাকে। এক ভিডিওতে তার বন্ধু বিলুকে জিয়াস গোয়া ড্যান্স বানান করতে বলে। বিলু যখন এই সহজ বানানটি করতে গিয়ে অদ্ভুতভাবে আটকে যাচ্ছিলেন, তখন জিয়াস নিজের হাসি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রায় 15 থেকে 10 সেকেন্ড একটানা উচ্চস্বরে হাসতে থাকেন, যে কারণে এই ক্লিপটি সবচেয়ে বেশি ভাইরাল হয়। তার এই অকৃত্রিম হাসি তাকে একজন জনপ্রিয় ইউটিউবার থেকে গ্লোবাল মিমে পরিণত করেছে। বর্তমানে জিয়াস কন্টেন্ট ক্রিয়েশন জগতে একজন প্রতিষ্ঠিত নাম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। অলরাইট গাইস, এরপর রয়েছে স্প্যানিশ কমেডিয়ান এবং অভিনেতা হুয়ান জোয়া বোরজা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি এল রেসিটাস নামে বেশি পরিচিত। তিনি মূলত তার অদ্ভুত হাসির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হন। 2007 সালের একটি টক শোতে তিনি স্পেনের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে তিনি সমুদ্র তীরে একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করার সময় একটি মজার ঘটনা বলছিলেন। তিনি জানান যে একবার তিনি পরিষ্কার করার জন্য 20টি প্লেট সমুদ্রের পানিতে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি পরের দিন এসে দেখেন যে জোয়ারের পানিতে সব প্লেট ভেসে গেছে। এই গল্পটি বলার সময় তিনি তার নিজের হাসি আর ধরে রাখতে পারেননি। তার এই অট্ট হাসি আর অদ্ভুত শব্দ শুনে উপস্থাপকও হাসিতে ফেটে পড়েন। 2014-15 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় তার এই হাসিটি বিভিন্ন ভিডিওতে মিম হিসেবে ইউজ হতে শুরু হয়। এরপর থেকে তিনি পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত হুয়ান জোয়া বোরজা আর আমাদের মাঝে বেঁচে নেই। 2021 সালের 28 এপ্রিল 65 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তারপর রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিমস ক্রিয়েটর সুভাষ রানী আজুহা।
তিনি প্রধানত পিয়ারি সামাজগাই নামক একটি ইন্টারভিউয়ের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। 2020 সালের মার্চ মাসে স্কুপ আনক্রিপ্টেড নামক একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি প্রথম আলোচনায় আসেন। সেখানে তিনি দিল্লির একটি পার্ক থেকে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি প্রতিদিন সকাল থেকে পার্কে হাঁটেন এবং বিকেলে সৎসঙ্গে যান, তাই করোনা তার কাছে আসবে না। রিপোর্টার যখন তাকে বলেন যে সৎসঙ্গের লোকের অনেক ভিড় থাকে, সেখান থেকে করোনা ছড়াতে পারে, তখন তিনি হাসি মুখে রহস্যময় ভঙ্গিতে উত্তর দেন, প্যারি সমাজগাই। प्यारी समझ गई। তার কথা বলার ভঙ্গি আর হাসির কারণে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তিনি বিখ্যাত মিম টেমপ্লেটে পরিণত হন। प्यारा समझ गया। ভাইরাল হওয়ার পর থেকে তিনি কোনো বাণিজ্যিক বিনোদন জগতের সাথে যুক্ত হননি। তিনি এখনো আগের মতো সাধারণ গৃহিণী হিসেবে জীবন ধারণ করছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তার বয়স বর্তমানে প্রায় 75 থেকে 76 বছর। এরপর রয়েছে আদিত্য কুমারের সে ভাইরাল সাক্ষাৎকার। क्लास में तुम पढ़ते हो नाम बताओ। हाँ आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। 2021-22 সালের দিকে বিহারের একটি স্থানীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকারের অংশ ছিল এটি। সেখানে একজন রিপোর্টার আদিত্যকে তার প্রিয় স্কুল সাবজেক্টের কথা জিজ্ঞেস করেন। প্রশ্নটি পরিষ্কারভাবে না বুঝে আদিত্য প্রথমে বলেন, हाँ कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। এরপর রিপোর্টার প্রশ্নটি আবার করলে আদিত্য বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। সাধারণ বিষয়ে পরবর্তীতে সাবজেক্টের নাম বলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি করে এবং মিম হিসেবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার সময় আদিত্য 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে বর্তমানে ভারতের বিহারে বসবাস করছে, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ডিপ্রেশন বলে ভাইরাল হওয়া শেরপাল বৈরাগী। डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে শেয়ার বৈরাগী নামে বেশি পরিচিত। তিনি ভারতের উত্তর প্রদেশের জনপ্রিয় একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার ভিডিওতে বিশেষ ভঙ্গিতে শেয়ার বলে চিৎকার করার জন্য বেশি পরিচিত, যা নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। এছাড়াও তার দোস্ত কাট নামক একটি পডকাস্টে তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে তিনি রসিকতার ছলে বলেছিলেন, আমি 24 ঘন্টা ডিপ্রেশনে থাকি। डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তিনি একসময় অতি দরিদ্র সাধারণ শ্রমিক ছিলেন। চরম দরিদ্রতা থেকে উঠে এসে সোশ্যাল মিডিয়ার স্টার হয়েছেন। তিনি বর্তমানে ভারতে বসবাস করছেন। যাই হোক, এরপর রয়েছে বিখ্যাত এই মিমসটি। হ্যাঁ, ভিডিওতে থাকা এই ছেলেটির নাম আলবার্ট অবশ্য নকেটিয়া, যাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ফানি আলবার্ট বা ক্রাইং লাফিং বয় নামে চেনেন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার কুমাসি শহরের বাসিন্দা সে। আলবার্টের মা এক সাক্ষাৎকারে জানান যে বাচ্চাটি বিশেষ কারণে মন খারাপ করে কাঁদতে থাকলে তখন তাকে কাঁদতে দেখে তার দাদি তাকে শান্ত করার জন্য একটি মজার গান গাইতে শুরু করেন। দাদি সেই মজার গান শুনে আলবার্ট তার নিজের দুঃখ ভুলে কান্নার মাঝে হাসতে শুরু করেন। এই বিরল মুহূর্তটি তার এক চাচা মোবাইলে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপলোড করলে তা রাতারাতি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এনিওয়ে গ্যাস, এরপর হচ্ছে আমেরিকান ইউটিউবার এবং কমেডিয়ান জন আলফুনজাকার জুনিয়র, যিনি মিডিয়াতে স্পোকেন রিজন নামে বেশি পরিচিত। তিনি 2015 সালে অল ডে ডিজিটাল ইউটিউব সিরিজের একটি শোয়ের 19 নম্বর পর্বের ভিডিওতে তিনি ডক্টর রিজন্স নামক একজন থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছিলেন। তার সামনে বসা রোগী যখন জোকার বা ক্লাউনের প্রতি তার তীব্র ভয়ের কথা বলছিলেন, তখন স্পোকেন রিজন পেশাদার থাকার চেষ্টা করেও নিজের হাসি আটকে রাখতে পারছিলেন না। পরবর্তীতে এই অনিয়ন্ত্রিত হাসিটি সবার নজর কাড়ে। এই ফানি হাসির মোমেন্টটি সারা বিশ্বে মিমস আকারে ব্যাপক জনপ্রিয়তা পায়, আর এখনো তিনি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে অ্যাক্টিভ রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো এই 10টি ভাইরাল মিমের ভিতরে আপনার পছন্দের ভাইরাল মিম কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।